জীবনে ফার্স্ট টাইম করা, কিরকম হবে কে জানে। জয় জগন্নাথ। এখানে দেব, ভেঙে গেল, ফটাম করে আওয়াজ হলো, জানতাম ভাঙবে, দিয়ে দেখি কি হয়। এমন জোর আওয়াজ হয়েছে না, একদম পিলে চমকে গেছে আমার। ঢাকা দিয়ে দি, ফ্লেমটা বাড়িয়ে দি। রান্নাঘর পুরো ধোয়া ধোয়া হয়ে গেল, তাই না বাবা? উঠেছ? একটু সন্ধ্যাটা দাও শোনা। পিঠে করছি ফার্স্ট টাইম, সরা পিঠে। প্রচন্ড ভালোবাসি খেতে, কিন্তু জীবনে আমি করিনি, এই প্রথম। ফেটে গেছে? হ্যাঁ, ওটা ফেটে গেছে। এমন জোর আওয়াজ হয়েছে না, ফটাম করে। সরাটা আমি যখন গরম করেছি, ব্যাস, তাও ভালো করে গরম করে নিলাম, না হলে উঠবে না। ওই ইউটিউবের দৌলতে রেসিপি দেখে আমি বললাম না, করবই। প্রচন্ড ইচ্ছা হচ্ছে সরা পিঠে খাওয়ার জন্য। গুড় এটা এটা হচ্ছে তেল আর জল। ওই এই ন্যাকড়াটা তেল আর জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ওই সরাগুলো, তেল আর জল তো মিক্সড হয় না, কিন্তু তাও তেলে জলে মেশে না, তাও হচ্ছে ওই সরাগুলো মুছে দিতে হয়। জানি না এটা কি হবে, আর কিছুই জানি না কিরকম হবে। একটাও করে না, এই ফার্স্ট টাইম জোগাড় যন্ত্রী করছিলাম। এখানে না নারকেলটা কুড়িয়ে রেখেছি, ভাবছিলাম, মানে এই যে দেখুন, ভাবছিলাম এর মধ্যে দেবো, তারপর ভাবলাম যে হবে কিনা আগে দেখে নি। বুঝতে পারছি না নারকেলটা দেবো কি দেবো না, বুঝতে পারছি না। অনেকে দেখছিলাম যে নারকেল দিয়ে করছে, তারপর ভাবলাম যে না, এমনি দিয়ে দেখি। একদম শেষের দিকে তখন আবার একটুখানি মিক্স করে দেব। নারকেল দিয়ে কখনো জানি না, খাইনি। সরা পিঠে মানে আমাদের পাশের বাড়ি, মানে আমার বাপের বাড়ি পাশের বাড়ি এক কাকিমা, সুমন কাকিমা বলি, মানে দাদার নাম অনুযায়ী সবাই সুমনের মা বলতো, তো সুমন কাকিমা দিত। তো সেইখান থেকে সরা পিঠে খাওয়া, আর প্রচন্ড ভালোবাসি খেতে। না, তুই জীবনে খাচ্ছিস, এই ফার্স্ট টাইম যদি হয় দুর্গা দুর্গা বলে তাহলে। ও শুভ সন্ধ্যা বন্ধুরা, আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। সকলকে পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা। সবাই নিচে বাড়িতে পিঠেপুলি করছেন সবার সামর্থ্য মতো, সাধ্য মতো। তো সবাই এনজয় করছে এই দিনটা। তো আমি কেন বাদ যাব, সকাল থেকে রান্না বান্না করে নিয়েছি, সন্ধেবেলাই করব। সন্ধেবেলা যতটুকু করতে পারি, প্রত্যেক বছর একটু হলেও করি, বললাম ঠিক আছে একটু হলেও করব। তো চলুন ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকুন। এখনো তো মনে হচ্ছে কাঁচা কাঁচা, আর একটু হবে, ঢেকে দিই আর একটুখানি। আর এখানে দেখুন, এই যে ব্যাটার করে নিয়েছি, এটা হচ্ছে ওই কি বলে, বললাম আতপ চালের গুঁড়ি নিয়ে এসো। বর ওই গুঁড়ি নিয়ে আসলো, সেটা হচ্ছে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে ওঠার পর তারপরে একটুখানি উষ্ণ গরম জল দিয়ে সামান্য একটু নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এই এখন বিকেলবেলা, ঘুমটা আগে তাড়াতাড়ি ভেঙে গেছে, একটু শুয়েছিলাম, তো যে মানে পিঠে করবো এই মাথায় চলছে, তো উঠেই আগে ওই মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে ভালো করে ফেটালাম। মিক্সিতে ভালো করে না ফেটালে, শুনেছি মিক্সিতেই যে ফেটাতে হবে তার কিছু না, হাতেও ফেটানো যায়, শুনেছি ভালো করে না ফেটাতে পারলে ওই জালি জালি যে ভাবটা সেটা হবে না। আর এইদিকে দেখুন, ওই দুধ জাল দিয়ে রেখেছি, একটু তেজপাতা দিয়েছি, আর ওখানে হচ্ছে ইয়ে দিলাম, কি বলে ওটাকে, কি বলে বলুন না, এলাচ। এলাচ এই গুড় ঠুড় দিয়ে জাল করে রেখেছি। এই দিক সরা থেকে তুলবো আর এইখানে ফেলবো। যদি ফেলতে না পারি তাহলে ওই চিপসে যাবে। হয়ে গেছে দেখুন, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, লেগে যাচ্ছে। ওই যে উঠে এসছে, এই ওঠ ওঠ রে, ওঠ, এই উঠেছে উঠেছে উঠেছে, উঠ উঠ উঠ, আর একটু আগে তুলতে হতো গো। এই যে বন্ধুরা, যুদ্ধ করে ওঠালাম, একটুখানি লেগে লেগে গেল, কেন বলুন তো? ভালো করে গরম হয়নি না, তেল জলটা দেওয়াটা একটুখানি কম হয়েছে কি জানি। এই যে এখানে দিয়ে দিচ্ছি, যা হয়েছে প্রথমবার তাই জিন্দাবাদ, তাই না? এই মাঝখানেরটা ভালো করে উঠে গেছে, এইটা মনে হয় আর একটুখানি তাপ হতো, মানে ওই
পাত্রটা একটু গরম হতো। মাঝখানেরটা সব থেকে ভালো মানে উঠেছে। আসলে কি বলুন তো, এগুলো তো গ্যাসে, এই জন্যই। উনুনে হলে সব দিকে আগুনটা ছড়ায়। দেখি আবার জ্বালিয়ে দিই, আর এগুলোকে পরিষ্কার করতে হবে, নাহলে আটকে যাবে। আবারও হচ্ছে গ্যাসটা ধরিয়ে দিলাম, একটু একটু লেগে গেল, জানি না এখন হবে কি না। যাই হোক না কেন, একটুখানি আগুনে হচ্ছে আগে মানে উৎসর্গ করলাম। সেই ছোট থেকে দেখেছি মা যখন পিঠে করতো, আগে হচ্ছে ওই গ্যাসে আগুনের কাছে দিত, তারপরে দেখি পিঠেগুলো খুব ভালো উঠতো। তখন তো আর ননস্টিকি কড়াই এই সমস্ত ছিল না, বা চাটু এরকম ছিল না, পাটি সাপটা করতে গিয়ে তো দেখতাম মাকে যে আগে নিয়ে ওই আগুনে দিত। দেখা যাক এবারটা কেমন হয়। যদি দেখছি মানে না উঠছে আবার, তাহলে ওটাকে একটু ভালো করে ধুয়ে নেব। আসলে কি বলুন তো, ওই যে উনুন হলে চারিদিকে আগুনটা ছড়ায়, এটা গ্যাসের উপরে ওই যে মাঝখানের পিঠেটা ওই জন্য কি সুন্দর উঠে গেল। সাইডের গুলো যে দিকটা হচ্ছে ভালো করে আগুনটা ছড়াচ্ছে না, সেই জায়গাগুলোতেই আটকেছে, যা বুঝলাম। যে ভালো ফেটানো হয়েছে বলে জালি জালি হচ্ছে, দেখুন বুড় 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 কাটছে। যাই হোক, ঢাকা দিয়ে দিই। অনেকে আবার দেখি যে সাইড দিয়ে একটুখানি জলের ছিটে দেয়, কেন দেয় কে জানে, সেটা তো জানি না। এর বাইরে জলের ছিটে দিতে হবে কিনা তাও বুঝতে পারছি না। যাই হোক না কেন, গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম। আর এই পিঠে করতে গিয়ে না বেশ গরম লাগছে জানেন। সকালে বেশ ঠান্ডা ছিল, কুয়াশা পুরো চারিদিকে ভরা ছিল, তারপরে মানে সকালের দিকটা ওরকমই ছিল, তারপরে যত বেলা বাড়তে থাকলো দেখলাম হচ্ছে গরম গরম লাগছে। এখন তো কিছু গায়ে দিতেই পারলাম না, সব খুলে দিয়েছি। খুলে এই রান্নাঘরে ঢুকলাম। আমার রান্নাঘরে অবশ্য জানলা দরজাগুলো বন্ধ, তো তার জন্যও হতে পারে। তারপর খুব এক্সাইটেড হয়ে আছি, তাই জন্যও হতে পারে। বাবু পড়তে বসে যাও বাবা, নালে কিন্তু আবার পিঠে করা বন্ধ হয়ে যাবে। এই যে এই কটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি, দেখা যাক কেমন হয়। এখন তো মনে হচ্ছে দুধটাও কম পড়বে, যদি এতগুলো হয়। আনিয়ে নেব দরকার হলে। দেখি ঢাকা খুললে, দেখি তো, এই তো মাঝখানেরটা খুব সুন্দর উঠছে, সাইডের গুলোকে নিয়েই চিন্তা। ওঠ, ওই দেখুন ওই সাইডটা একটু লেগে যাচ্ছে। আর একটু কি হবে কে জানে। আর একটু মনে হচ্ছে হবে। কত যুদ্ধই না চলছে বলুন তো। ওই দিকটা এখনো কাঁচা আছে, সব জায়গায় সমানভাবে আগুন পৌঁছাচ্ছে না। কি করি দেখি, এই কটাই আগে দিয়ে দিই দুধে। গরম, ওরে বাবারে। হ্যাঁ, রান্নাঘর ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো। এতগুলো হয়েছে? হ্যাঁ এতগুলো হয়েছে, সাইডে দুটো হচ্ছে আটকে যাচ্ছে খালি। পিঠে খাবে তাই জন্য কত কষ্ট। দেখ যে এইটা তো তুমি যা করেছো, এটাই দিয়ে দেবে। এটা দিয়ে দেবো মানে ওই পিঠেটা দুধটা শুধু দিয়ে দেবে? হ্যাঁ, দুধ পিঠে হয়ে গেল। সরা পিঠে, সরা পিঠে। সরাটা কোনটা? এই যে সরা। সরা এখন চলো সরা পিঠে। হ্যাঁ হ্যাঁ, সরা পিঠে বলে অনেকে। কড়াইতে বললে কড়াই পিঠে বলবে, অনেকে চিতই পিঠে বলে, কড়াই পিঠে বলে না কেউ। ননস্টিক প্যানে করলে ননস্টিক পিঠে বলবে। ওই আমপাম প্যান গুলোতে করে তো অনেকে। এই তুই যা, আমাকে ইয়ে করিস না, মাথা খারাপ করিস না, এমনি আমি পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ তুলে ফেলবো, যা যা পড়তে বস। ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে আবার বসালাম। দেখি বেশি করে একটুখানি গরম করব। এই যে এই পাশগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোতে মানে ভালো করে গরম হচ্ছে না বলে ওই সাইডগুলো আটকে আছে, আর যে সাইডগুলো কালো হয়ে আছে ওই জায়গাগুলো ভালো করে গরম হচ্ছে। এটাই হয়েছে ব্যাপার।
এতক্ষণে ব্যাপারটা বুঝিলাম যে কি প্রবলেম হচ্ছে। এখন যদি একটা উনুন থাকতো কি ভালোই না হতো বন্ধুরা। উনুন, কাঠের জালে এগুলো ভালো হয় খুব, আর কাঠের জালের তো গন্ধটাই আলাদা হয়। হয়ে গেছে বন্ধুরা, এই যে এক ছোট ডেচকির এক ডেচকি হয়েছে। কে? ও অন্ধকার। এই বাথরুমে। বাবা দিদানকে ফোন করতো, বল বাবা যাচ্ছে গেটটা খুলতে। করেছিস? মিস্টার ঘরে এসেছিলেন দুধের প্যাকেট নিয়ে, আমি বলেছিলাম একটু দুধ লাগবে, দিতে এসেছিলেন। তো আমার ও পিঠে হয়েও গেছে, সরা পিঠেটা, তো মা বাপির জন্য একটুখানি পাঠিয়ে দিলাম। কিন্তু ব্যাপার কি হয়েছে বলুন তো, পিঠেগুলো এতটাই নরম হয়েছে, আমি না ওই গরম দুধে ফেলে ঢাকা দিয়ে চুবিয়ে রেখেছিলাম, এখন দেখছি ভেঙে ভেঙে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। মিস্টার ঘরে এবার বলছেন কি বলুন তো, যে ওনারা নাকি মানে সরা পিঠে ওই দুধে জমানো কখনো খাননি, ওনারা হচ্ছে কি বলে ওই ঝোলা গুড়গুলো হয় সেইটা দিয়ে নারকেল দিয়ে খেয়েছেন, কিন্তু আমি তো সব দুধে দিয়ে দিয়েছি। কি অবস্থা! আমি আবার দুধেই খেয়েছি, কখনো ওই শুকনো খাইনি। সে যাই হোক, আবার নয় করবো ওখানে। চলুন একটুখানি চা বসাবো এবারে, চা খাবো। 7টা বাজে, এখনো হচ্ছে চা পেটে পড়েনি। আবারও নারকেল কুটতে বসলাম বন্ধুরা, পাটিসাপটা করব। ছেলে পাটিসাপটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বলছে মা পাটিসাপটা করো। ওই পিঠে খাইনি তো কোনোদিনও, খালি তাই জন্য বলছে। বাপির ওখানে পাঠালাম, দেখি বাপি কি বলে। বাপি যদি সার্টিফিকেট দেয় তাহলে ভাববো যে ঠিক আছে। ছোটবেলায় যত রান্না বান্না করতাম সব বাপিকে দিয়ে টেস্ট করাতাম। ছোট থেকে রান্নার ন্যাক আমার, জানেন, অনেক ছোট থেকে আমি রান্নাঘরে ঢুকেছি। জিলিপি পর্যন্ত বানাতাম, কি না ময়দা দিয়ে প্যাচ করে সেই ভেজে রসে চুবাতাম, সেটা পর্যন্ত বাপিকে খাইয়েছি ছোটবেলায়। আস্তে আস্তে ওই করতে করতেই রান্না বান্না শিখে গেছি কবে। দেখা যাক বাপি মা খেয়ে কি বলে। আমরা ঠান্ডা হলে একটুখানি তারপরে খাবো। চলুন নারকেলটা কুড়ে নি। সরাটা ধুয়ে ঠুয়ে উপর দিয়ে রাখি, আবার যবে করব তবে। আর এখানে এই যে নারকেল কুড়ালাম, একটুখানি কি হলো নারকেলটা, পাটালি আরো আছে, বের করবো, এইটুকু দিয়ে রাখলাম এখানে। এখানে হচ্ছে একটু চায়ের জল বসালাম, আর এখানে 1 কাপ, ওই 1 কাপ বলছি, 1 প্যাকেট দুধ আবার জাল দিলাম। নারকেল আর একটু হলে মনে হয় ভালো হতো, কিন্তু বেশি নারকেল খেতে না, নারকেলের পিঠে খেতে ভয় লাগে, যদি পেট ছাড়ে। ছেলের কালকে পরীক্ষা, সেই চিন্তাও করছি। আমি আমার জন্য এখানে একটুখানি মুড়ি নিয়ে নিলাম, তার মধ্যে মটরশুঁটি, টমেটো, গাজর, এখানে যে চা করেছি, আর এই ছেলের জন্য পাস্তা। সকালবেলা আজকে পাস্তা করেছি। ছেলে খালি সকালে খেলে হবে না, ওর আবার রাতে চাই, মানে সন্ধ্যেবেলা, তার জন্য তুলে রেখেছে। বলছে মা আমাকে হচ্ছে সন্ধ্যেবেলা আবার দেবে। কি রে, আমাকে একটু দিবি? হ্যাঁ, 1 চামচ না, এই দিয়েছি এই খা। আবার বলছে চিজ ছড়ালে, চিজি হোয়াইট সস পাস্তা, উফ। এমনিতেই খাওয়া ভালো না এগুলো, তো আটা পাস্তা বলে তাই জন্য হচ্ছে করে দিয়েছি। সুজি পাস্তা, আটা পাস্তা এগুলোই খাই, এই ময়দার পাস্তা একদম খাই না। ময়দার পাস্তা কেমন খেতে হয়, একজনকে অর্ডার দেবো। অনেক আগে খেয়েছিলিস না, ইলাস্টিক মতো, ভালো লাগে না। হ্যাঁ, ও সেদ্ধ করেও প্রচুর সময় লাগে ওই পাস্তা। এই তুই চা খাবি? চা করেছি কিন্তু তোর জন্য, খা, গলাটা একটুখানি ভালো লাগে। চিনি দেবো না, আমি চিনি দিতে পারি না, চিনি নেই, চিনির কৌটোতে চিনি নেই। শিরো উঠে এসছে, ওরও খিদে পেয়েছে, ওই পাস্তার গন্ধে এসছে, ওকে দিবি না? চলুন আমারটাও নিয়ে নি। এখানে পাটিসাপটা করা শুরু করেছি বন্ধুরা। এই যে এখানে হচ্ছে ব্যাটার গুলে নিয়েছি, এদিকে নারকেলের পুর তৈরি করে নিয়েছি, এখানে যে তেল না, একটা বেগুনের ডাঁটি কেটে নিয়েছি। এই যে এতগুলো
পিঠে অলরেডি হয়েও গেছে আমার। ফোন হাতে পাইনি এতক্ষণ, ছেলে একটুখানি ফোনটা নিয়েছিল, ওর কি কোশ্চেন টোশ্চেন ওখানে মোবাইলে রয়েছে সেগুলো দেখবে, তাই জন্য আর ফোন হাতে পাইনি। খানিক আগে জানেন তো আমার বাপি ফোন করেছিল, বলছে খুব ভালো খেলাম ওই সরা পিঠেটা, বলছে কি করে বানালি, একদম প্রথম বানালাম তো বাপি, বলছে খুব ভালো খেলাম। আমি কত দেবে আমাকে? 100-তে? বলছে 100-তে 101। আর যে তাহলে আর কথাই নেই, আর কারো সার্টিফিকেট আমার দরকার নেই, তুমি বললেই যথেষ্ট। এখানে কটা হয়েছে আমন্ড বাদাম ভেজে রাখলাম, এই যে পাটিসাপটা শেষেরটা একটু লেগে গেছে। আর এখানে দেখুন 1 গামলা বাসন মাজলাম। দিনের শেষে মনে হলো যে আকাশ ভেঙে মাথায় পড়লো। ঘড়িটা এখন কটা বাজে? এই যে 11:30। যা খেতে যা, খেতে যা। আমার এখন দিনের শেষ, খেয়ে নে, কালকে পরীক্ষা আছে। দিন চলছে, চালিয়ে যা, একটু পরে কথা বলছি। ফ্রেশ হয়নি বুঝলেন। এই যে বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এলাম, একটু নাইটিটা ছেড়ে নিলাম, এমনি রাত্রিবেলা শোয়ার সময় ছাড়ি, তারপর তো এই ঠোকাটা নাইটি, তাই জন্য ছাড়লাম। আর চুলটা একটুখানি বেঁধে নিলাম, কিন্তু মুখে যে একটুখানি ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবো সে ক্ষমতা আমার নেই জানেন। নিজের যে ডিটক্স ওয়াটারটা মানে তৈরি করে রেখে দেবো সেটুকু আর করতে পারলাম না, সে ক্ষমতাও নেই। ঘুম পাচ্ছে রীতিমতো, ঘুম তো পাচ্ছে, আর এদিকে হচ্ছে 2 রকম পিঠে করে পা তো ফুলে ঢোল, পা ফুলে ঢোল, শিরদাঁড়া কোমর মানে এত যন্ত্রণা করছে, আর বসে থাকার আমার ক্ষমতা নেই, মনে হচ্ছে এখনই শুয়ে পড়ি, শুয়ে ঘুমিয়ে পড়ি জানেন। আর এই যে দিনের শেষে মিস্টার ঘরাইয়ের কাছ থেকে জানতে পারলাম আমার বাড়িতে যে কাজে হেল্প করে সে কালকে আসবে না, ওদের বাড়িতে নাকি কীর্তন, তাই জন্য আসবে না। বলুন তো কেমন লাগে, মানে সারা দিনে একটুও জানতে পারিনি যে আসবে না। যদি জানতাম তাহলে বাসনপত্র আমি গামলায় ফেলি না, মানে যখন যেরকম পরে বেসিনে রাখি সেরকম অনুযায়ী আমি ওটা মেজে নিই বুঝলেন। কিন্তু এই দিনের শেষে এসে মিস্টার ঘরাই মনে পড়েছে আমার, মানে মনে হয় যখন ও বেরিয়েছে তখন মনে হয়, মানে যে কাজে হেল্প করে ও যখন বেরিয়েছে তখন মনে হয় নয় আমি ছাদে ছিলাম নয় বাথরুমে। তো যাই হোক না, কারণ মিস্টার ঘরাই তো কাজে বাজে ভুলে গেছে, আমাকে আর মানে বলবে সেরকম তো মনে নেই। এতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মাজলাম, যদিও কিছু ওই কি বলে সকালের বাসন রয়েছে মাজা, সেগুলো তোলা হয়নি, সন্ধ্যাবেলার দিকে ওগুলো সময় পাইনি, সেগুলোও রয়েছে খানিক। তারপরে পিঠে করেছি, তারও কিছু বাসন এক্সট্রা বেরিয়েছে, সেগুলোও ছিল। মানে আমার দিনের শেষে যে আমি এরকম একটা খবর শুনে মানে কি যে আমার হলো বন্ধুরা কি বলবো। যদি আগে থেকে জানতাম আমি 2 রকম পিঠে করতাম না, সেই বিকেল 5টা থেকে শুরু করেছি, ভাবুন তো একবার। তার মাঝে এই যে পিঠে তৈরি করতে করতে এসে বিছানা চাদরটা চেঞ্জ করেছিলাম, আর বালিশগুলো সব নিচে নামিয়ে রেখেছিলাম যে ওয়ারগুলো আমি চেঞ্জ করব। এখন এসে দেখছি ছেলে সমস্ত বালিশ আবার খাটের উপর তুলে দিয়েছে, আর ওয়ারগুলোও চেঞ্জ করতে পারলাম না। থাক, ওগুলো আবার কালকে করব, কি আর করা যাবে বন্ধুরা, এই হলো পরিস্থিতি। আবার কালকে আমার জন্য আরও কিছু কঠিন জিনিস অপেক্ষা করছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা। আজকেই আমার এমন অবস্থা, আর কালকে কেমন থাকবো কে জানে, কালকে আর চলে ফিরে বেড়াতে পারবো না কি ভগবানই জানে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করে দিলাম। যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ব্লগে। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এখন পুরো পাক্কা 12টা বাজে, আর আমার চোখে এত ঘুম, কি যে ঘুম পাচ্ছে বন্ধুরা কি বলবো, এখন ওই শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব।